আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর এবং খুব সহজে একটি দৃশ্য অঙ্কন করা শিখব। প্রথমে আর্ট পেপারের মাঝে একটি স্কেল নিয়ে নিলাম এবং দুই পাশে দুটি দাড়ি দিলাম। এরপর যেই দাড়ি দুটো অঙ্কন করলাম তার মাঝ বরাবর পাতাল করে স্কেলটা আরেকটি দাড়ি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেই উপরের দাড়িটির আরেকটু উপরে আমরা একটি দাড়ি দিলাম এবং নিচের দাড়িটির একটু উপরে আমরা আরেকটি দাড়ি দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আঁকছি। আমি কৌশল দিয়ে দৃশ্যটি আঁকা শেখাবো, সেই জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা দেখতে পেলেন কি সুন্দর একটি চালা আঁকলাম এবং উপরের এবং নিচের দুই দাড়ির মাঝে দুটো দাড়ি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার এই কানি বরাবর নিচে একটি ছোট্ট দাড়ি দিয়ে দিব, এই কানি বরাবর নিচে একটি ছোট্ট দাড়ি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ওই দাড়ি দুটোর মাথা আমরা একখানে লাগাই দিব। দেখতেই পাচ্ছেন কীভাবে দিলাম। এবার একটু এদিকে ফাঁকা রেখে এদিকে আমরা দাড়ি দিয়ে দিলাম, একটু মোটা করে বা দুটো করে দিয়ে দিলাম। এই পাশেও দেওয়া হয়ে গেলে এবার আমরা মাঝের যে দাগ করেছিল ঘরে সেটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমরা একটি দরজা ও জানালা আঁকবো। দরজাটা ঘরের মাঝে দিলে খুব সুন্দর লাগবে, তাই আমরা মাঝেই দিলাম দরজাটা এবং দু সাইড দিয়ে আমরা দিলাম হলো দরজা আর জানালা। জানালাটা দিয়ে দেখতে পাচ্ছেন ঘরটা খুব সুন্দর লাগছে এবং আমরা মাঝে দাড়িগুলো ভালো করে মিশিয়ে দিব এবং দুই পাশে এরকম পাকা করে দাড়ি দিয়ে মাঝে দিলাম। একটি গাছ আঁকলাম। গাছ আঁকতে সবাই পারি, গাছ আঁকাটা খুব সহজ। এইভাবে এই পাশে একটি ছোট্ট গাছ এঁকে দিব। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে আঁকছি। আমার মধ্যে করে দেখে দেখে এঁকে নিন। এই পাশেও গাছ নিয়ে আমাদের অঙ্কন প্রায় সম্পূর্ণ। এবার গাছ আঁকা হয়ে গেলে আমরা নিচের যে দাড়িটা, এটা অনেকেই বুঝতে পারছেন না, এটা হচ্ছে প্রাচীর বা দেয়াল। এটাকে আমরা মাঝে মাঝে পিলার দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। পিলারের উপর দিয়ে আমরা একটু তীরের মতো করে দিচ্ছি যাতে সুন্দর দেখতে হয় বা লাগে। এবার আমাদের গাছপালার সাইডে যে দাড়িটা, এটা দূরের গাছপালা এঁকে দিলাম। এটা আকাশটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আকাশে একটি 1 টাকা কয়েন দিয়ে সূর্য এঁকে দিলাম। তারপর জানালা দরজার মাঝে দাড়ি দিলাম এবং দুই পাশেও দরজা থেকে কিভাবে দাঁড়িয়ে দিলাম দেখতে পেলেন। এবার দুই সাইডে রাস্তার দুই সাইডে ঘাস এঁকে দিলাম। এবার আমরা এটাতে রং করবো। রং করার জন্য যে মাটিটা মাটি, এটাতে আমরা হালকা ঘাসের যে রঙটি সেটা পুরোটাকে করে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমরা যে চাল রয়েছে ঘরে বা ছাদ, সেটাতে আমরা এই কমলা কালার রঙটি পুরোটাতেই করে দিব। এই পিলারগুলোতে কমলা রং করে দিলাম। এবার যে দেয়ালটা মাঝের, এই দেয়ালে আমরা এই হলুদ কালারটি সুন্দর করে দেব। হলুদ রঙটি দেয়ালে দেওয়া সম্পূর্ণ হলো। এবার আমরা যে নিচের অংশটি ঘরের, সেখানে এই কমলা রঙটি ভালো করে দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, কমলা রঙটি দেওয়া হয়ে গেলে এবার আমরা যে নীল হালকা আকাশি রঙটি, সেটা যে পিছনে যে নদীর মতো লাগবে যেটা দেখা যাচ্ছে, সেটাতে আমরা এই রঙটি সুন্দরভাবে করে দেব। বাস আমাদের রঙটি করা সম্পূর্ণ। এবার আমরা মাটিতে নিচে যে হালকা রঙটি করেছি সেটাও আমরা গাছেই করব। ঠিক আছে বন্ধুরা, গাছে করে নিলাম। নেওয়ার পর আমরা যে দূরের চোখ বা গাছপালাগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে যে গাঢ় সবুজ রঙটা সেটা আমরা করব। দেখতে পেলেন কালচে যে গাঢ় সবুজটা সেটা করে ফেলেছি। করা হয়ে গেলে এবার আমরা এই জানালা দরজাতেও এই হালকা আকাশি রঙটি করলাম। এবার আমরা যে রাস্তা রয়েছে সেখানে একটি হালকা ও একটি গাঢ় কমলা রং নিব। আপনারা যে কোনো রঙই ব্যবহার করতে পারেন, পেস্টেল কালার বা পেন্সিল কালার, এই রঙটি গাঢ় কালারের ভিতরেও পাওয়া যায়। সো আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আকাশে পাখি এঁকে দিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার সঙ্গে জুড়ে থাকবেন, একটি লাইক দিবেন।